হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিশনারি স্কুলে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো তোমরা বেসিক্যালি এতে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, টোটাল দেখো ভ্যাকেন্সি হচ্ছে 74টা। ঠিক আছে, এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এডুকেশান কোয়ালিফিকেশান তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, বা তুমি যদি এইচএস পাস করে থাকো, বা তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো, তো তুমি ভিউয়ার্স তুমি অবশ্যই তোমার যে এডুকেশান কোয়ালিফিকেশান এর মধ্যে যদি তোমার সব করা থাকে, তো তুমি বলতে গেলে বেসিক্যালি যদি কেউ এইচএস মাধ্যমিক শুধুমাত্র পাস করে থাকো, সেই রকম পোস্ট আছে। আর মানে ম্যাট্রিক্স পাস করে থাকো, তো তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে বলতে গেলে 2জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, মেল এবং ফিমেল। আমি দুটোই পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে মিশনারি স্কুলে নিয়োগ চলছে 2025-এ। ঠিক আছে, তো এই আপডেটটা আমি তোমাদের কাছে দিতে চাই। মেল এবং ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। আর এজ লিমিট কত? 18 থেকে 30 বছর মধ্যে। ঠিক, এই 18 থেকে 38 বছর ম্যাক্সিমাম চেয়েছে। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ। ঠিক আছে, এজ। ঠিক আছে, তোমাদের বয়স সীমা হচ্ছে 18 থেকে 38। ঠিক আছে, ডিউটি কত ঘন্টা? 8 ঘন্টা তোমার ডিউটি হবে। আর এক্সপিরিয়েন্স বলতে গেলে তোমার যদি অভিজ্ঞতা নাও থাকে, কোনো অভিজ্ঞতা নাও থাকে, তুমি এতে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তুমি বোথ ক্যান অ্যাপ্লাই, মানে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ব্যক্তিও অ্যাপ্লাই করতে পারবে। কেন 10+ যোগ্যতার সাথে তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে। ঠিক আছে, তো তোমাকে এখানে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, দেখো তারপরে তোমার হচ্ছে ফেসিবিলিটি যেটা আছে, পিএফ ইএসআই রুম ফ্রি থাকবে, ওয়াকলি 1 ডে অফ। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো তোমার যে জব পোস্ট। ঠিক আছে, বেসিক্যালি দেখো কুকিংয়ের ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তোমার কিন্তু মাধ্যমিকের পাস। কুকিং রান্নার জন্যে একটা বলতে গেলে ভ্যাকেন্সি বেরিয়েছে 2 বছরে তোমার তার সাথে অভিজ্ঞতা থাকতে হবে রান্নার বিষয়ে। ঠিক আছে, তা যে কোনো বিষয়। আর তার উচ্চ মাধ্যমিক পাশে যেটা আছে এইচএস, সেটা হচ্ছে তোমার কম্পিউটারে, মানে কম্পিউটার বেসিক্যালি তোমাকে কম্পিউটারের জন্য তোমার বেসিক নলেজ দরকার। ঠিক আছে, বেসিক যে নলেজ কম্পিউটারে, যেমন এক্সেল, তারপরে হচ্ছে তোমার MS পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে তোমার আরও বিভিন্ন ধরনের কম্পিউটারের যে বেসিক স্কুল আছে। লোকেশান তোমাদের স্যালারি হচ্ছে 15,000 থেকে শুরু। ঠিক আছে, স্যালারির বিষয়টা আমি বললাম না। তো তারপরে হচ্ছে তোমাদের যে লোকেশান সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এর মধ্যে যেগুলো আছে তুমি মেনশান করে তুমি তোমার লোকেশান ডিস্ট্রিক্ট এরিয়ার মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, অ্যাপ্লাই কিভাবে করবে? অ্যাপ্লাই এবার নেচার অফ জব, মানে এটা ফুল টাইম জব। ঠিক আছে, পার্মানেন্ট জব। ঠিক আছে, পার্মানেন্ট জব। ঠিক আছে, পার্মানেন্ট জব তোমাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অ্যাপ্লাই নাও অফ দ্য ইমেল আইডি, এইটা আমি তোমাদের কাছে ডিসক্রিপশান বক্সে তোমাদের কাছে দিয়ে দেবো। ইমেল আইডি ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদের সেন্ড করে দেবো। সেন্ড ইউর সিভি, বা বলতে গেলে রিজিউম, মার্ক অফ সিট, তোমাকে মার্ক অফ সিট, জব মেনশন অফ জব পোস্ট অ্যান্ড লোকেশান তোমাদের অ্যাপ্লাই। এবার তোমার যে মেন যে তোমার যে অনলাইনে অ্যাপ্লাই করবার সময় তোমার যে বলতে গেলে বেসিক্যালি জবটা সিলেক্ট হবে। সিলেকশান প্রসেস কীভাবে হবে? সিভি সিলেক্ট করা হবে, তারপরে ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর সিভি সিলেক্ট করা হবে। সিলেক্ট করার পর তোমার সিভিতে যা যা তুমি দিয়েছো সেগুলো তোমাকে দিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান, DCV, মানে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আর ইন্টারভিউ হবে একটা, তোমার পার্সোনালি একটা কোশ্চেন করবে, আর তোমাকে বেসিক্যালি তোমাকে দেখবে তোমার নলেজটা কতটা আছে। ঠিক আছে, এইটাই হচ্ছে ইন্টারভিউ নিয়ে। ঠিক আছে, আর তারপর হচ্ছে তোমার যে ডকুমেন্টে যেগুলো রিকোয়ার হবে সেগুলো হচ্ছে তোমার আধার কার্ড লাগবে, লাস্ট এডুকেশান কোয়ালিফিকেশান। তুমি এইচএসের সাথে যদি তুমি ITI বা পলিটেকনিক বা তার সাথে যদি তুমি বিটেক করে থাকো, সব অ্যাডগুলো অ্যাড করবে সিভির মধ্যে। ঠিক আছে, আর তোমার আধার কার্ডের জেরক্স নেবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজের 2 কপি ফটো। ঠিক আছে, পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ID কার্ড। ঠিক আছে, প্যান কার্ড। ঠিক আছে, আইডেন্টিফিকেশান কার্ড। ঠিক আছে, ID কার্ড। তো
এইগুলোই ছিল তোমার বেসিক্যালি তোমাদের আজকের টপিক। তো যারা মিশনারি স্কুলে যদি তোমরা চাকরি করতে চাও ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে হ্যাঁ আমি করব, তো আমার ইমেলটা পাঠাও, তো তোমাকে পাঠিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে তোমাদের যদি এই রিগার্ডিং যদি ভিডিও আরও চাও তো অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্সে চেক করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।